আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা জেনারেল ম্যাথের ধারা থেকে একটা প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এ আসছিল। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা উদ্দীপকটা দেখি যে এখানে উদ্দীপকে কি বলছে। উদ্দীপক হচ্ছে দুইটা উদ্দীপক দেওয়া আছে। এক নম্বরে বলছে হচ্ছে একটি সমান্তর ধারার 13তম পদ 85। একটি সমান্তর ধারার 13তম পদ হচ্ছে 85, এবং 2 নম্বরে বলছে হচ্ছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং হচ্ছে সপ্তম পদ হচ্ছে 8। তো ক নাম্বারটা হচ্ছে উদ্দীপকের বাইরে থেকে দিছে, মানে নর্মালি যেমন আসে আর কি। তো ক নাম্বার বলছে হচ্ছে এখানে 4+7+10 ডট ডট ধারাটির কোন পদ হচ্ছে 181। তো এটা কি ধারা, সমান্তর না গুণোত্তর? ফার্স্টে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো এটা থেকে এটা বাদ দিলে কত হয় 3, এটা থেকে এটা বাদ দিলে কত হয় 3। মানে প্রতি ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বিয়োগ ফলগুলা সেম, তার মানে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। সমান্তর ধারা, ঠিক আছে। তো এখানে কি কি বলছে যে কোন পদ এত, মানে পদ নির্ণয় করতে বলছে। তো এই ধারার প্রথম পদ, প্রথম পদ এ ইকুয়াল কত দেওয়া আছে 4। আর সাধারণ সাধারণ অন্তর, যেহেতু এটা একটা সমান্তর ধারা তার মানে হচ্ছে সাধারণ অন্তর ডি ইকুয়াল হচ্ছে কত 7-4 ইকুয়াল হচ্ছে 10-7 ইকুয়াল হচ্ছে 3। একটা লিখলেও কোনো সমস্যা নাই। তো ধরি ধরি n তম পদ ইকুয়াল হচ্ছে এই 181। ধরি n তম পদ হচ্ছে 181, আর আমরা সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র কি জানি। n তম পদ ইকুয়াল হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, আমরা সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র জানি হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে a হচ্ছে ধারার প্রথম পদ এবং d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা ধরছি হচ্ছে n তম পদ হচ্ছে 81। তাহলে আমরা কি করব, জাস্ট এই সূত্রে ফেলবো, বা a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 81। এখানে কিন্তু আমরা a এবং d এর মান জানি, এর মান হচ্ছে 4 আর d এর মান হচ্ছে 3। তো a এবং d এর মান বসাবো, হচ্ছে আমরা ক্যালকুলেশন করে n এর মান বের করতে পারবো খুব সহজেই। এর মান কত এখানে 4, প্লাস হচ্ছে n-1 ইন্টু ডি, ডি এর মান কত 3 ইকুয়াল হচ্ছে 181। 4-এর মতো 4 ঠিক রাখি, প্লাস এই 3 দ্বারা গুণ করে হচ্ছে ব্র্যাকেট তুলবো, এই 3 দ্বারা গুণ করে হচ্ছে ব্র্যাকেটটা তুলবো আমরা এখানে। 3n মাইনাস হচ্ছে 3, এই 3 দ্বারা n কে গুণ করলাম 3n, মাইনাস ছিল মাইনাস, আর 3 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 3। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 181। প্লাসের 4 মাইনাসের 3 মানে প্লাসের 1 থাকে, প্লাস 3n ইকুয়াল হচ্ছে 181, বা 3n ইকুয়াল হচ্ছে কি, এই প্লাসের 1 ওই পাশে যা কি হয় মাইনাস, তাহলে হচ্ছে 181-1, বা হচ্ছে 3n ইকুয়াল হচ্ছে 180। বা এই যে এই n এবং 3 কি গুণাকারে আছে, তো আমরা এখানে কি করব, n এর মান বের করব। তার মানে n ইকুয়াল হচ্ছে কি 180। এই পাশে যেহেতু 3 কি ছিল গুণাকারে ছিল, ওই পাশে কি হবে ভাগ, ভাগ হচ্ছে সরি ভাগ কত, ভাগ হচ্ছে 3। এই গুণাকার 3 ওই পাশে যা কি হলো ভাগ, তাহলে অতএব n ইকুয়াল কত 60। ঠিক আছে, তার মানে আমাদের 60তম পদ হচ্ছে 181। এই ধারার হচ্ছে 60তম পদ হচ্ছে 181। ঠিক আছে, আমি একটু ভাঙা ভেঙে বিস্তারিত করছি। এখান থেকে কয়েকটা লাইন আর কি স্কিপ করা যায়। যারা হচ্ছে তোমরা বুঝবা তারা হচ্ছে পরীক্ষার হলে দু একটা লাইন স্কিপ করেও লিখতে পারো। খ নাম্বার কি বলছে এখানে, খ নাম্বার হচ্ছে 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো 1 নং উদ্দীপকে কি বলছে এখানে, একটি সমান্তর ধারার 13তম পদ 85। একটি সমান্তর ধারার 13তম পদ 85, জাস্ট একটু বলা আছে আমাদের। তো এখান থেকে হচ্ছে আমাদের কি করতে বলছে, প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা ধরে নিই হচ্ছে কি, ধরি আহ, সমান্তর ধারার প্রথম পদ, প্রথম
পদ ইকুয়াল হচ্ছে এ, আর সমান্তর ধারার সাধারণ সাধারণ অন্তর অন্তর ইকুয়াল হচ্ছে ডি। ধরি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে আমরা জানি কি এনতম পদ ইকুয়াল হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনতম পদ ইকুয়াল হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে যততম পদ তার থেকে এক কম হচ্ছে ডি এর সাথে। ঠিক আছে, তাহলে এখানে 13তম পদ কত দেওয়া আছে? 85। তাহলে আমরা জানি হচ্ছে কি 13তম পদ ইকুয়াল হচ্ছে এ প্লাস 13তম পদ। এনতম পদের বেলা কি হয়েছিল? এন মাইনাস ওয়ান। তাহলে 13তম পদ কত হবে এখানে? 13 মাইনাস ওয়ান মানে 12 ডি। তারপরে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এ প্লাস 12 ডি ইকুয়াল হচ্ছে এই যে 85, 85, 85 ইকুয়েশন 1। এই পর্যন্ত বোঝা যায় তো? এখানে কিন্তু তেমন কিছুই করি নাই আমরা, হচ্ছে যেহেতু উদ্দীপকের সমান্তর ধারার কথা বলছে সেজন্য আমরা সমান্তর ধারার প্রথম পদ এ ধরছি, আর যেহেতু সমান্তর ধারা সেজন্য হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে ডি ধরছি। তাহলে এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে আমরা এখানে লিখে নিছি যে এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া হচ্ছে 13তম পদ, এই জন্য আমরা 13তম পদ কত হয় এ এবং ডি এর মাধ্যমে সেটা আগে লিখছি, তারপর ওইটা ইকুয়াল হচ্ছে মানে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখছি, একটা সমীকরণ গ্রহণ করছি। খুব সিম্পলি বোঝা যায় এই পর্যন্ত? এখন কি করব? এখন আমাদের যেটা বের করতে বলছে মানে প্রথম 25টি পদের সমষ্টি। আর আমরা জানি কি সমান্তর ধারার এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে, আমি একটু লিখে দিই, এস এন ইকুয়াল হচ্ছে এস এন, হ্যাঁ এস এন, আগে এনতমটা লিখি। এস এন ইকুয়াল হচ্ছে এন ভাগ 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদ নির্ণয় সূত্র। এইটা হচ্ছে সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। বুঝা যায়? এটা হচ্ছে সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। তো আমরা এখানে যেহেতু 25টি পদের সমষ্টি বের করবো, তার হচ্ছে S25 ইকুয়াল হচ্ছে যত জায়গায় এন আছে তত জায়গায় আমরা 25 বসাই আপাতত। 2a প্লাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একবারে লিখি, যেহেতু এখানে কত n মাইনাস ওয়ান, যেহেতু n তম পদের সমষ্টি ছিল এর জন্য n মাইনাস ওয়ান লিখছিলাম। আর এখানে তো আমরা পদটা জানি 25, তার মানে 25 থেকে একবার দিলে হচ্ছে 24, 24d। ঠিক আছে, 25 এর মতো 25/2, এই দুইটা থেকে হচ্ছে কি কমন যায়? 2 কমন যায়, একটা 2 কমন নিয়ে বাইরে বের করলাম। তাহলে এখানে থাকে a প্লাস 12d। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটিতে থাকে হচ্ছে 25, আর a প্লাস 12d, এই যে a প্লাস 12d এর মান কত ছিল এখানে? 85 গুণ 85। এখন হচ্ছে এই দুইটা গুণ করলে হচ্ছে আমাদের উত্তর পাবো আমরা। ঠিক আছে, 85 কে 25 দ্বারা গুণ করলে কত হয়? 850, 850, 850 অর্ধেক হচ্ছে 425, যোগ করি 5, 12 2 হাতে আছে 1, তাহলে 21। 25 আর 85 গুণ করলে কত হয়? 21, 25। ঠিক আছে, তোমাদের এত মাথা খাটাই করার দরকার নেই, ক্যালকুলেটর করে দিবা শেষ। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2125 বা 2125। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। গ নাম্বার কি বলছে এখানে? গ নাম্বার হচ্ছে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি এত। আমাদের গ নাম্বারের প্রশ্নগুলো কিন্তু এই টাইপেরই থাকে। তো 2 নাম্বার উদ্দীপকে কি বলছে এখানে? একটি গুণোত্তর ধারা। ঠিক আছে, ফার্স্ট খ নাম্বারে কিন্তু আমরা সমান্তর ধারা নিয়ে কাজ করছিলাম। তো এখানে বলছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত, মানে আমাদের একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ এবং হচ্ছে সপ্তম পদ দেওয়া আছে। চতুর্থ পদ এবং সপ্তম পদ দেওয়া আছে, আমরা ওই ধারার 10টি পদের সমষ্টি বের করব, বের করে দেখবো যে এত হয় কিনা। তাহলে আমরা করি, ধরি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ। গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ, আর সাধারণ অনুপাত ইকুয়াল হচ্ছে আর। ধরি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ এবং সাধারণ অনুপাত ইকুয়াল হচ্ছে আর। আর অতএব n তম
পদ, আমি কিন্তু সবকিছু বিস্তারিত লেখা করতেছি বোঝার সুবিধার্থে। এনতম পদ ইকুয়াল হচ্ছে কি হবে, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে হচ্ছে কি সূত্রগুলা কি একবার লিখে নিব? আচ্ছা যাক, আমরা যেটা প্রয়োজন হইতেছে সেটা লিখতেছি। কোন একটা গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হইলে এনতম পদ হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, মানে যততম পদ আর এর উপরে পাওয়ার হচ্ছে তার থেকে এক কম। তাহলে এখানে হচ্ছে কি বলছেন, এটার আমাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটা নিয়ে কাজ করতেছি। চতুর্থ পদ দেওয়া আছে, তাহলে চতুর্থ পদ কি হবে, আর টু দি পাওয়ার চতুর্থ পদ 4 নাম্বার পদ, তাহলে আর 3 ইকুয়াল হচ্ছে 3√3। বোঝা যায়, যেহেতু আমাদের এনতম পদ কি ছিল আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর জন্য হচ্ছে আর 3 হয়েছে চতুর্থ পদ, লিখে দিই এখানে চতুর্থ পদ। ঠিক আছে, এত ইকুয়াল এত, প্রশ্ন দেওয়া আছে আর কি। আরেকটা কি এখানে সপ্তম পদ, সপ্তম সপ্তম পদ আর টু দি পাওয়ার 6, যেহেতু সপ্তম পদ এর জন্য হচ্ছে পাওয়ার এক কম হয়েছে, 7 নম্বর পদ থেকে পাওয়ার এক কম। আর টু দি পাওয়ার 7 ইকুয়াল কত দেওয়া আছে, 8, 8। বুঝা যায়, তাহলে এটাকে আমরা ইকুয়েশন 1 ধরতে পারি, এখানে ইকুয়েশন 2 ধরতে পারি। আর পরীক্ষার হলে এই চতুর্থ পদ সপ্তম পদ লেখার দরকার নাই, সরাসরি প্রশ্ন মতে লিখলেই হবে, যে প্রশ্ন মতে আর টু দি পাওয়ার 3 ইকুয়াল এত, আর টু দি পাওয়ার 6 ইকুয়াল এত। তো এখানে হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে কি এ এবং আর এর মান বের করা। তাহলে এখানে হচ্ছে আমরা ভাগ করব, 2/1 যদি করি তাহলে হচ্ছে কি হয়, আর টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে আর টু দি পাওয়ার কি 3 ইকুয়াল হচ্ছে 8 ভাগ হচ্ছে 3√3। তাহলে এই কাটাকাটিতে থাকে হচ্ছে আর কিউব ইকুয়াল হচ্ছে এটা থাকে, কোনো কিছু কাটাকাটি যায় না। তবে 8 কে কি লেখা যায়, 2 কিউব লেখা যায়, আর 3√3 কে হচ্ছে √3 তার হোল কিউব লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আর কিউব ইকুয়াল হচ্ছে 2/√3 তার উপরে হোল কিউব। তাহলে অতএব আর ইকুয়াল হচ্ছে কি 2/√3। আমরা আর এর মান বের করলাম এখানে, দুই পাশে আহ, দুই পাশে কিউব ছিল, আমরা কিউব কিউব বাদ দিয়ে হচ্ছে আর ইকুয়াল 2/3 পাইলাম। এই 2/3 কিন্তু একের থেকে বড়, 2/3 কি একের থেকে বড়। এখন দেখবো হচ্ছে আমরা গুণোত্তর ধারার এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্র, সমষ্টি নির্ণয়ের বানান মনে যাতা হইতেছে, নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, আমরা যদি এস এন দ্বারা চিহ্নিত করি তাহলে হচ্ছে কি এ ইন্টু, এখানে কিন্তু সমষ্টি নির্ণয় সূত্র দুইটা। ঠিক আছে, সমষ্টি নির্ণয় সূত্র কয়টা, গুণোত্তর ধারায় দুইটা, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো আমি একটু বলে দিতেছি। এ ইন্টু 1 - r⁴ ভাগ হচ্ছে 1 - r, আর আরেকটা হচ্ছে এস এন ইকুয়াল হচ্ছে এ ইন্টু r⁴n - 1 ভাগ হচ্ছে r-1। কোনটা কখন ব্যবহার করব, একটা হচ্ছে দুইটা কিন্তু প্রায় সেম, বাট একটার মধ্যে হচ্ছে 1 - r⁴n, নিচে হচ্ছে 1 - r, আর একটা হচ্ছে r⁴n-1 ভাগ r-1। যখন হচ্ছে কি আমাদের আর এর মানটা হচ্ছে একের থেকে ছোট থাকবে, একের থেকে আর এর মান ছোট, তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, যে এটা সমষ্টি নির্ণয়ের বেলায়। আর যখন হচ্ছে কি আরটা বড় একটা ছোট থাকবে, তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। বুঝা যায়, এই সূত্র কখন, যখন হচ্ছে আমাদের আর এর মান একের থেকে ছোট থাকবে, তখন হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করব। আর যখন হচ্ছে আর এর মানটা একের থেকে বড় থাকবে, তখন হচ্ছে এই সূত্র ব্যবহার করব। তো সহজে মনে রাখার জন্য হচ্ছে কি যেইটা বড় সেটা থেকে বিয়োগ করব। তো এখানে হচ্ছে এক বড় আর ছোট, এর জন্য 1 - r হয়েছে। আর এটার বেলায় হচ্ছে কি আর বড় এক ছোট, এর জন্য হচ্ছে আর থেকে এক বিয়োগ হয়েছে। ঠিক আছে, আমাদের এই সূত্রগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে জানতে হবে। গুণোত্তর ধারা থেকে কিন্তু আমরা এই দুইটা সূত্রই কিন্তু, সরি তিনটা সূত্র মনে রাখবো। তিনটা বলতে দুইটাই আর কি। আহ, একটা হচ্ছে এনতম পদ নির্ণয় সূত্র, একটা হচ্ছে এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্র। আচ্ছা, এখন দেখি হচ্ছে আমরা এখানে এই তিনটা পাইছিলাম আমরা, যে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং হচ্ছে আর এর মান পর্যন্ত আমরা বের করছি। আর বিস্তারিত যতগুলো সূত্র লাগে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখন হচ্ছে আমাদের প্রয়োজন কি, সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের আর এবং এ দুইটার মানই প্রয়োজন। তো আমরা আর এর মান বের করছি, এখন হচ্ছে এর মান বের করব। তো আর এর মানটা হচ্ছে আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলে হচ্ছে আমরা এর মান পাবো। তাহলে হচ্ছে আমরা আর এর মানটা কই বসাবো, 1 নং সমীকরণে বসাই। ঠিক আছে,
তো 1 নং সমীকরণে বসাইলে হচ্ছে আর এর মান বসাবো, তাহলে a ইন্টু 2/√3 তার উপর হচ্ছে কিউব ইকুয়াল হচ্ছে 3√3। জাস্ট এই 1 নং সমীকরণ হচ্ছে আমরা আর এর জায়গায় আর এর এই মানটা বসাইলাম, হোল কিউবের মতো হোল কিউব আছে। তাহলে a ইন্টু হচ্ছে কত 8/3√3 ইকুয়াল হচ্ছে 3√3। এখন হচ্ছে a ইকুয়াল 3√3, এটা হচ্ছে ওই পাশে কি হবে, এই পাশে গুণ আছে, ওই পাশে যা ভাগ হওয়ার কথা, কিন্তু আমরা গুণটা কি করবো, উল্টাই দিব একবারে। তাহলে এটা গুণ করলে কত হয়, এখানে 3×3 = 9, আর √3 গুণ করলে হচ্ছে 3, মানে 3। তাহলে 3 আর 9 গুণ করলে হচ্ছে 27, তার মানে a ইকুয়াল হচ্ছে 27/8। 27/8 পেলাম আমরা এর মান। এখন কিন্তু আমরা কি আর এর মান এবং এর মান দুইটাই জানি, ঠিক আছে। আমার জায়গার শর্ট, এর জন্য হচ্ছে আমি মুছা মুছা লিখতেছি, তোমাদের তো আর খাতার মধ্যে মানে মোছার কিছু নাই। যাই হোক, তো এখন হচ্ছে আমরা কি করব, ওরা চাইছে হচ্ছে 10টি পদের সমষ্টি। তাহলে হচ্ছে আমরা S10 ইকুয়াল হচ্ছে কি a ইন্টু, এখানে কিন্তু কি আর এর মানটা কিন্তু 1-এর থেকে বড়, ঠিক আছে। আর এর মানটা 1-এর থেকে বড়, মানে আর বড় 1 ছোট। তাহলে আর টু দি পাওয়ার হচ্ছে 10 মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে r-1। এখন জাস্ট কি করবো, মানগুলো বসাবো। এর মান কত এখানে, এর মান হচ্ছে 27/8। আর এর মান কত ছিল, 2/√3, ঠিক আছে। 2/√3 তার উপরে হচ্ছে পাওয়ার 10 মাইনাস 1 ভাগ হচ্ছে কি 2/√3 মাইনাস 1, 27 ভাগ হচ্ছে 8। এখন এটার উপরে কি 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল হচ্ছে 1024, ঠিক আছে। আর √3 তার উপরে পাওয়ার 10 যে কথা, 3 টু দি পাওয়ার 5 একই কথা, এটা হচ্ছে 243, ঠিক আছে। তোমাদের হচ্ছে এত ব্রেনে থেকে আনার দরকার নাই, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বসাই দিলে বেরিয়ে যাবো মান। ঠিক আছে, আমরা হচ্ছে মানগুলো বসাই এখন, কত এখানে 1024, ঠিক আছে। 1024 ভাগ হচ্ছে কত 243 মাইনাস 1 ভাগ হচ্ছে কত, এই দুটো লসাগু বলা হচ্ছে √3, 2 মাইনাস √3। এই পর্যন্ত পাইলাম আমরা এখানে। তাহলে হচ্ছে কি করবো, এখানে 27 ভাগ হচ্ছে কি 8, এটা লসাগু করবো আমরা এখানে কত 243, তাহলে 1024 মাইনাস 243, ঠিক আছে। আর নিচে ভাগ হচ্ছে কত 2 মাইনাস √3 এই পর্যন্ত করছি আমরা। সামনের এগুলো মুছা দিই আপাতত, এগুলো আমাদের আর দরকার নাই। আমাদের এখন হচ্ছে এটা মিলাইতে পারলেই হবে, ঠিক আছে। তাহলে এরপরে কি করা যায়, এখানে কাটাকাটি করতে পারি আমরা। 27 অক্ষে 27, 27 9 হচ্ছে কত 27 9 হচ্ছে এটা, কাটাকাটি করা যায়। হ্যাঁ, কাটাকাটি করলাম একটা। এখন বিয়োগ করলে কত হয় এখানে, 1024 থেকে যদি আমরা কত 243 বাদ দিই, 1024 থেকে 243 বাদ দিলে কত হয়। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, ক্যালকুলেটর দেখি যে এখানে কত হয়। 1024 1024, ঠিক আছে। 1024 মাইনাস হচ্ছে কত 243, 781। আমরা এই যে এইটা বিয়োগ করে কত পেলাম, 781, 781। আর আমাদের কি ছিল, 781 বিয়োগ করে পাইছি। আর নিচে হচ্ছে কত আছে আমাদের, 8 × 9 আছে, ঠিক আছে। এই নিচে 8 আছে, আর এটা কাটাকাটি করে আমরা 9 পেয়েছিলাম। আর এটা কি করে আমরা গুণ দিয়ে উল্টাই দিই, উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে 2 মাইনাস √3, এ পর্যন্ত পাইছি আমরা। তারপরে কি হবে এখানে, 781 ইন্টু একটা √3 আছে, আমরা একটা √3 গুণ করি। আর নিচে হচ্ছে কত 72 আছে। আর আমাদের যে মিলানোর জন্য, ঠিক আছে, এখানে কি 2√3 মাইনাস 3 আছে, এর জন্য আমরা উপরে একটা √3 গুণ করছি, নিচেও একটা কি এর সাথে একটা √3 গুণ করে দিব। তাহলে 2√3 মাইনাস হচ্ছে √3 গুণ করলে হচ্ছে 3, ঠিক আছে। আর এই দুইটা মিলে গুণ করলে কত হয় 3, এই দুইটা মিলে গুণ করলে কত হয় 3। 781, আমরা কিন্তু অলরেডি যে 781 পাই গেছি। আর এটা গুণ করলে হচ্ছে 3, √3 গুণ করলে 3। আর নিচে কত এখানে 72, 2√3 মাইনাস 3, আমাদের অলমোস্ট মিলে গেছে। তাহলে এটা কাটলে হচ্ছে যে 24। তাহলে আমরা কি পেলাম এখানে 781 ভাগ হচ্ছে 24, 2√3 মাইনাস 3, ঠিক আছে, আমাদের মিলে গেছে।
এই হিসাবগুলো না আমাদের একটু ভালোভাবে করতে হইব, ঠিক আছে? এগুলি প্র্যাকটিস করলে কিন্তু সহজ, কিন্তু এই যে গ নাম্বারগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর যে কোনো অধ্যায় ভালো করার জন্য হচ্ছে কি করতে হবে আমাদের, ওই অধ্যায় থেকে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলা বেশি বেশি সলভ করতে হবে। টেস্ট পরীক্ষার প্রশ্ন প্লাস হচ্ছে কি বোর্ড পরীক্ষার প্রশ্ন। আর যেহেতু 2026 সালের পরীক্ষা, সামনে হচ্ছে কি 2026 সালের পরীক্ষা, তার মানে হচ্ছে কি 24, 22, 20, মানে এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু বেশি বেশি ফলো করা উচিত। যাই হোক, তো আমরা হচ্ছে পরবর্তীতে একটা ক্লাস আপলোড দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।